বিভিন্ন শহরে এত বেশি আরবানাইজেশন হয়েছে, আনপ্লান নগরায়ন হয়েছে, যার ফলে কিন্তু পানি, বৃষ্টির পানি নিচের দিকে যেতে পারে না। অনেক আগে থেকেই জলাধার আইনে এটা কিন্তু বলা হয়েছে যে এটাকে রোধ করতে হবে, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা দেখছি যে রিসেন্টলি যে শহরগুলি অল্প একটু বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এর প্রধান কারণ যতটা না জলবায়ু পরিবর্তন, তার থেকে অনেক বেশি নগরগুলিকে আমরা আসলে বসবাসের জন্য অনুপযুক্ত করেছি। আমরা দেখেছি যে বিভিন্ন শহরে এত বেশি আরবানাইজেশন হয়েছে, আনপ্লান নগরায়ন হয়েছে, যার ফলে কিন্তু পানি, বৃষ্টির পানি নিচের দিকে যেতে পারে না। পাশাপাশি যে জলাধারগুলি ছিল, আপনার পুকুর, দিঘি, সেগুলি ভরে আমরা কিন্তু এই বিল্ডিং অন্যান্য করেছি। এখন থেকে জলাশয় ভরে কোনো স্থাপনা করা যাবে না। এই নির্দেশনাটা আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও জানতাম যে জলাশয় যদি ভরে ফেলি তাহলে বৃষ্টির পানি কোথায় যাবে। আমাদের প্ল্যানার, ইঞ্জিনিয়ার বা সিটি কর্পোরেশন বা বিভিন্ন সংস্থা আসলে অনেক আগে থেকেই জলাধার আইনে এটা কিন্তু বলা হয়েছে যে এটাকে রোধ করতে হবে, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, যার ফলে কিন্তু জলাশয়ের পরিমাণ ক্রমাগতভাবে কমে গিয়েছে। এবং ক্লাইমেট চেঞ্জের ফলে আমরা দেখব ভবিষ্যতে বৃষ্টির পরিমাণটা আরও বেশি বেড়ে যাচ্ছে। এই অতিরিক্ত বৃষ্টি কিন্তু নগর বন্যার কারণ হিসেবে দেখা দিবে।